নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ডিম কষার রেসিপি নিয়ে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি গরম জলের মধ্যে 4টে ডিম একটু শক্ত করে সেদ্ধ করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এবার ঠান্ডা করে নিয়ে ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে 4টে ডিমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ করে রাখা ডিমগুলোকে একটু মোটা করে গোল গোল করে কেটে নেব। আমি এইভাবে কিন্তু সবকটা ডিম কেটে নিচ্ছি। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। সবকটা ডিম কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো, আদা, রসুন, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা। এবার খুব ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে একদম লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি কালার করে ভাজবো না, একটু হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এবার এই মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা তো অনেক কিছু দিয়ে রুটি, লুচি, পরোটা খেয়ে দেখেছেন, একবার এই ডিম কষা দিয়ে রুটি, লুচি, পরোটা খেয়ে দেখুন, যার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও আমি মিনিট 10 মতো মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 10 ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। ঝোল যখন ভালো করে ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলো। এবার এই ডিমটাকে দিয়ে একদম আলতো হাতে মিনিট 2-3 মতো একটু নেড়েচেড়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একদম আলতো হাতেই কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না ডিমের মধ্যে মশলাটা ভালো করে লেগে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু নেড়েচেড়ে রান্না করে নেব। দেখুন এখন কিন্তু ডিমের গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেছে, তাই এখন আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের ডিম কষা রেসিপিটা একদমই রুটি, লুচি, পরোটা দিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। একঘেয়েমি আলুর দম, ঘুগনি দিয়ে রুটি খেতে ভালো না লাগলে এইভাবে একবার এই ডিমের কষা বানিয়ে রুটি বা পরোটার সাথে খেয়ে দেখুন। ছোট থেকে বড় বাড়ির সবাইরই কিন্তু খুবই পছন্দ হবে। আশা করছি আজকের এই ডিম কষা রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর খুব বেশি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার ঝটপট রুটি বা পরোটার সাথে একবার এই ডিমের কষাটা খেয়ে বলুন তো কেমন লাগলো। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার এই ডিম কষাটা বানাবেন কিন্তু। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।